হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা ল্যামিস থিওরেমের উপরে কিছু আলোচনা করব। অর্থাৎ ল্যামিস থিওরেমটা কী এবং কিভাবে এটা ডিডাকশান করতে হয়। এর আগে আমরা বিভিন্ন ক্লাসে দেখেছি ইকুইলিব্রিয়াম মানেই হচ্ছে তার কোনো একটা ট্রায়াঙ্গেলের বা কোনো একটা পলিগনের বিভিন্ন প্রান্ত যদি বিভিন্ন ফোর্সগুলোকে দিয়ে দেখানো হয়, তাহলে তার লাস্টে যে রেজাল্ট্যান্টটা সেটাও যদি রিয়্যাক্ট করছে, সেটা দিয়ে যদি পলিগনটাকে বদ্ধ করে দেওয়া হয়, তাহলে সেই পলিগনটার সমস্ত ফোর্সগুলোই ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকে। অর্থাৎ অ্যানালিটিক্যালি বোঝাতে গেলে এটাই বোঝাতে হয় যে আমরা যদি ফোর্সগুলোকে পারপেন্ডিকুলারলি গ্রাফিক্যালি যদি দেখি, ফোর্সের যে স্পেস ডায়াগ্রাম আছে, সেটাকে ভেক্টর ডায়াগ্রামে যদি রূপান্তরিত করি, যেখানে যদি সেই ফোর্সগুলোকে দিয়ে একটি পলিগন গঠন করা যায়, তাহলেই ফোর্সগুলো ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকে। এবার ল্যামিস থিওরেমটা কীরকম, ল্যামিস থিওরেমটা একটু বার করি। এটা হচ্ছে ল্যামিস থিওরেম, LAMISTHEOREM, ল্যামিস থিওরেম। হ্যাঁ, ল্যামিস থিওরেমটা আজকে করি। কীরকম, ধরো এখানে আমরা একটা ফোর্স নিয়েছি কিউ, এখানে একটা ফোর্স নিয়েছি পি, মানে এই পয়েন্টে অ্যাক্ট করছে সবসময়, এই পয়েন্টে, এই যে পয়েন্টটা দিয়ে আমি পেনটা দিয়ে দেখিয়েছি, এই পয়েন্টে অ্যাক্ট করছে। তাহলে এই রেজাল্ট্যান্ট একটা নিশ্চিত কাজ করবে। এই আর একটা ফোর্স যদি, রেজাল্ট্যান্ট বলছি না, আর একটা ফোর্স যদি এই পাশে কাজ করে, তাহলে এর উল্টো দিকে, এর প্রত্যেকটা দিকে এই যে অ্যাঙ্গেলগুলো হয়েছে দেখিয়ে দিচ্ছি, এটাকে যদি আমরা গামা ধরি, এটাকে যদি আমরা আলফা ধরি, আর এটাকে যদি আমরা বিটা ধরি, তাহলে ল্যামিস থিওরেমে বলা হচ্ছে পি বাই সাইন আলফা। অর্থাৎ এই যে পি ফোর্সটা, তার উল্টো দিকে যে অ্যাঙ্গেলটা, তার সাইন আলফা ইকুয়াল টু কিউ বাই সাইন বিটা। এই যে কিউ ফোর্সটা, তার উল্টো দিকে এই এই অ্যাঙ্গেলটা আছে, তাই না? আর বাই সাইন গামা, এটা হচ্ছে আমরা ল্যামিস থিওরেম হিসেবে লিখতে পারি। এইটা আমরা আজকে প্রমাণ করব। কেমন? তাহলে প্রমাণ করার জন্য কি দরকার, এখানে একটু উঠিয়ে দিচ্ছি। আমরা পি ফোর্সটাকে এইটাই টেনে এনে এখানে এটা ভেক্টর ডায়াগ্রাম আঁকছি, এই আঁকলাম পি ফোর্স, এটার ভেক্টর ডায়াগ্রাম আঁকলাম। এই আর ফোর্সটাকে এইখানে এনে এইখানে এনে রেখে দিলাম। হ্যাঁ, এই যে আর ফোর্স, বাকি থাকলো কিউ ফোর্সটা এখানে এনে আঁকলাম। তাহলে তিনটে ফোর্সকেই দিয়ে একটা ট্রায়াঙ্গেল গঠন করা গেছে। তাহলে ফোর্স তিনটে ইকুইলিব্রিয়ামে আছে, ফোর্স তিনটে যে পয়েন্টে রিয়াক্ট করলো সেই পয়েন্টের অবজেক্টটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে। ঠিক আছে? এবার আমাদের কি ছিল, এটা একটু বাড়িয়ে দিই, প্রত্যেকটার ইয়েটা একটু বাড়িয়ে দিই, এখান থেকে একটু এক্সটেন্ড করে দিই। কারণ আছে, তার কারণ এইটা যদি আলফা হয়, হ্যাঁ, তাহলে এটাও আলফা হবে। ভালো করে ভেবে দেখুন, এটা যদি গামা হয়, তাহলে এটাও গামা হবে। আর এটা যদি বিটা হয়, তাহলে এটাও বিটা হবে।
এটা এরকম ট্রায়াঙ্গুলার এর প্যারালাল করে এনে এনে যদি দেখা যায় যে এটা এর সাথে মানে কিউ এর সাথে পি কোন অ্যাঙ্গেলে আছে, এখানে দেখুন কিউ এর সাথে পি অ্যাঙ্গেলটা গামা, সেটাই লিখেছি। এই যে পি তার সাথে কিউ যে অ্যাঙ্গেলটা করেছে সেটা গামা। তাহলে এবার এগুলো হচ্ছে 11-12 ওটা বোঝাতে গেলে মুশকিল আছে, কাজেই আমরা অন্যদিকে চলে যাই। এবার এখানে একটা আচ্ছা, এই অ্যাঙ্গেলটা কত হবে? টোটালটা তো 180 ডিগ্রি, অর্থাৎ পাই মাইনাস গামা, এইটা এই অ্যাঙ্গেলটা, তাই না? তাহলে এটাও সেরকম হবে পাই মাইনাস বিটা, তাই না? আর এটাও সেরকম হবে, কারণ এই টোটালটা 180 ডিগ্রি, তাহলে ওটা পাই মাইনাস আলফা, এই অ্যাঙ্গেলটা, এইটুকু অ্যাঙ্গেল, তাই না? তাহলে এটাকে একটা নাম দিই, তাহলে সুবিধা হবে। এটাকে যেমন বি দিলাম, বিসি, তাহলে বিসি হচ্ছে পি, আর এটাকে হচ্ছে এ দিলাম, এসি হচ্ছে কিউ, বিসি হচ্ছে পি, আর এবি হচ্ছে আর। ঠিক আছে? এবার একটু উঠিয়ে দিই, তাহলে আমার লিখতে সুবিধা হবে। ট্রায়াঙ্গুলার প্রপার্টিসে একটা কথা বলা আছে যে কোনো একটা পার্টিকুলার এই এবিসি একটা ট্রায়াঙ্গেল, তার একটা আর্ম হচ্ছে পি। আমরা এরকম লিখতে পারি পি বাই উল্টো দিকের যে অ্যাঙ্গেলটা সেটা পি বাই সাইন পাই মাইনাস আলফা, এটা লিখতে পারি তো। তেমনি কিউ বাই এই যে কিউ ফোর্সটা, তার উল্টো দিকের অ্যাঙ্গেলটা সাইন অফ পাই মাইনাস বিটা, এটা লিখতে পারি তো। ইকুয়াল টু আর বাই আর এপাশে আছে, তার উল্টো দিকে একটা সাইন পাই মাইনাস গামা, লিখতে পারি তো। তাহলে এটাকে আবার লিখছি, আর একটু উপরে উঠিয়ে নিয়ে লিখছি, और পি বাই সাইন পাই মাইনাস আলফা মানে হচ্ছে, এখানে দেখুন, এখানে একটা করছি, এখানে অল সাইন ট্যান কস, তাই না? অর্থাৎ এই কোয়াড্রেন্টে যে কটা আসবে সে কটাই সব কটাই আর কি পজিটিভ হবে। তাহলে সাইনটা পাই এর জন্যে, পাই মানে 90 × 2 মানে তার, এটা তো আপনারা জানেন, ইকোনমিক্সের নিয়ম করছি। সাইন পাইটা যখন তুলে দেবো সাইন আলফা হবে, এটা নেগেটিভ না পজিটিভ হবে? যেহেতু এইখানে এলো সেহেতু এটা পজিটিভ হলো, পি বাই সাইন আলফা। কিউ বাই সাইনটা সাইনই হলো, পাই যেহেতু, ওটা 90 হলে কস হয়ে যেত, তাহলে এটা সাইন বিটা হলো, এটা আর বাই সাইন পাই মাইনাস গামা মানে সাইন গামা, তাই না? ওই যে পাই মাইনাস গামা, গামা একটু বাদ দিয়ে দিলে অল সাইনে পড়ছে, সাইনটা সাইনই পজিটিভই হবে, আর পাইয়ের জন্য সাইনটা সাইন হলো। কাজেই এখানে আমরা কি পেলাম? এখানে আমরা কি পেলাম? পি বাই সাইন আলফা ইকুয়াল টু কিউ বাই সাইন বিটা ইকুয়াল টু আর বাই সাইন গামা। এই জিনিসটাকেই বলা হয় হচ্ছে ল্যামিস থিওরেম। অর্থাৎ এটা যদি আমরা বলতে চাই, মানে কথায় বলতে চাই, তাহলে বলতে হয় if three forces acting at a point are in equilibrium, each force is perpendicular proportional to the sine of angle between the other two. এই অঙ্কটার মানে হচ্ছে এই, অর্থাৎ if three forces acting at a point are in equilibrium, each forces is perpendicular proportional to the sine of angle between other two. অর্থাৎ
যেটা আমি এতক্ষণ ধরে বললাম সেটারই অঙ্কের রিপ্রেজেন্টেশন হচ্ছে এইটা। এই জিনিসটাকেই বলা হয় হচ্ছে ল্যামিস থিওরেম। সমস্ত জিনিসটা হচ্ছে ল্যামিস থিওরেম। তাহলে ল্যামিস থিওরেম হচ্ছে এটা লিখি ইফ। ল্যামিস থিওরেমটা কি? ইফ 3 forces acting at a point are in equilibrium তাহলে each force is এটাকে কেটে লিখছি proportional to the sine of angle between the other two. এটা মানে তাই, কারণ দেখুন এখানে আমরা কোন ফোর্সগুলো নিয়েছিলাম? পি ফোর্সের সাইন অফ অ্যাঙ্গেলের আদার টু এর মধ্যেকার আলফা, তাহলে এখানে তাই হয়েছে, পি বাই সাইন আলফা হয়েছে দেখুন, আর কিউ বাই সাইন বিটা সিমিলারলি আর বাই সাইন গামা, এটাই হচ্ছে ল্যামিস থিওরেম। কেমন? আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফ্রেন্ডস।